হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে হিস্ট্রি রেখেছো এবং আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং সেই সাজেশান ধরে ধরে আমি তোমাদের অ্যান্সারগুলোও দিচ্ছিলাম। তো এর জন্য তোমাদের আমি একটি প্লে লিস্ট বানিয়ে রেখেছি। 5th সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা যাও, যে যে সাবজেক্টের আমি সাজেশান দিয়েছি সেই সমস্ত সাজেশানগুলোর উত্তরও আমি দিয়ে দিচ্ছি, সেখানেই তোমরা সেগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করে নিও। তার আগে দেখিয়ে দিই কোন কোন উত্তরগুলো আমার দেওয়া হয়েছে। রেনেসাঁস বলতে কি বোঝো, এটা দেওয়া হয়ে গেছে। ষোড়শ ও সপ্তদশ শতকে বিজ্ঞান বিপ্লব কি, বৈপ্লবিক ব্যাখ্যা করো। এবং জ্ঞানোদ্দীপ্ত সম্পর্কে টিকা লেখো, এটা হয়ে গেছে। সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও দেওয়া হয়ে গেছে। ম্যানরের সংজ্ঞা দাও, ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দেওয়া হয়ে গেছে। মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও, এটাও দেওয়া হয়ে গেছে। আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জন ক্যালভিনের সংস্কারবাদী চিন্তাধারা ও কার্যকলাপ সম্পর্কে তোমার ধারণা। তো চলো দেখে নেওয়া যাক জন ক্যালভিনের সংস্কারবাদী যে চিন্তাধারা বা কার্যকলাপের আলোচনা। তো এখান থেকে তোমরা এইভাবে করবে, ব্র্যাকেট যেভাবে আমি করেছি সেইভাবেই বলবে, আমি যেভাবে বলে দিচ্ছি দেখো। সংস্কারবাদী আন্দোলনকে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করতে যিনি তৎপর হয়েছিলেন তিনি হলেন বিশিষ্ট পণ্ডিত জন ক্যালভিন। ক্যালভিন জাতিগতভাবে ছিলেন ফরাসি। 1509 খ্রিস্টাব্দে ফ্রান্সে নয়ন্স শহরে এক উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত ফরাসি পরিবারে তার জন্ম হয়। পরবর্তীকালে তার ধর্মমতের জন্য তাকে স্বদেশ ত্যাগ করতে হয় এবং তিনি সুইজারল্যান্ডে গিয়ে বসবাস শুরু করেন। খুব অল্প বয়সেই ক্যালভিন গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। 1536, এখান থেকে বলবে 1536 খ্রিস্টাব্দে ক্যালভিন ইনস্টিটিউটস অব দ্য খ্রিশ্চান রিলিজিয়ান গ্রন্থটি প্রকাশিত হয়। ফ্রান্সের রাজা ফ্রান্সিসকে উৎসর্গীকৃত এই পুস্তক একদিকে প্রচলিত প্রোক্তন্ত্রের বিরুদ্ধে এক সরব প্রতিবাদ এবং অন্যদিকে ফ্রান্সিস উদ্দেশ্য কিছু উপদেশ ও সতর্কবাণী। ক্যালভিন ফ্রান্সিসকে ধর্মতত্ত্বের মূল শিক্ষণ, ধর্মীয় সহিষ্ণুতা ও উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করার পরামর্শ দেন। এরপর এখানে বলবে প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতি আনুগত্য তাকে মুগ্ধ করেছিল। পরবর্তী পর্যায়ে ক্যালভিন সক্রিয়ভাবে জেনেভাতেই তার মতবাদ প্রচারের কেন্দ্র গড়ে তুলেছিলেন। ক্যালভিনের চিন্তায় সংস্কার ছিল প্রথম এবং প্রধান কথা। তার দৃষ্টিভঙ্গিতে আইনগত সংস্কারই ছিল একমাত্র সঠিক পথ। ক্যালভিনের কাছে শৃঙ্খলাই ছিল বড় কথা, তা সে রাজনীতি জীবনেই হোক বা ব্যক্তি জীবনেই হোক। এরপর এখানে চলে আসবে, প্যারা চেঞ্জ করে লিখবে, বাইবেলের বিভিন্ন পুস্তকের বাণী বা প্রাচীন ধর্মতাত্ত্বিকদের চিন্তা মানুষের মধ্যে যাতে কোনো সংশয় সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রেখেই ক্যালভিন তার ইনস্টিটিউট অব দ্য খ্রিশ্চান রিলিজিয়ান গ্রন্থে ধর্মীয় ও রাষ্ট্রীয় জীবনের লক্ষ্য ও তাৎপর্য বিষয়ে একটি সুস্পষ্ট প্রাণোজ্জ্বল ব্যাখ্যা দিয়েছেন। এরপর এখানে চলে আসবে, ক্যালভিন পুরো প্রশাসনকে কখনো অপ্রয়োজনীয় বলে মনে করেননি, বরং তার মতে ভগবানের প্রতিনিধি অনুসারে পুরো শাসকের স্থান অনেক ঊর্ধ্বে। প্যারা চেঞ্জ করে লিখবে, ক্যালভিন তার ইনস্টিটিউটের দ্বারা যে চিন্তাধারা প্রকাশ করেছেন তাই তিনি জেনেভায় প্রয়োগের চেষ্টা করেন। জেনেভাকে ভগবানের শহর এবং এখনকার মানুষকে ধর্মপ্রাণ ঈশ্বর নিয়ন্ত্রিত করে তোলার পরিকল্পনা গড়ে তোলেন ক্যালভিন। সমকালীন সংস্কারবাদের তুলনায় জন ক্যালভিন অধিক সাফল্য অর্জন করেছিলেন। প্রোটেস্ট্যান্টবাদ ফ্রান্স, ইংল্যান্ড ও স্কটল্যান্ড ক্যালভিন প্রদর্শিত পথ অনুসরণ করেছিল। ক্যালভিনপন্থীরা প্রচলিত সামাজিক ও রাজনৈতিক অবস্থার সম্পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন বলে তাদের ভাগ্যে জুটেছিল সাফল্য। এরপর এখানে ক্যালভিনপন্থীদের আন্দোলনের ফলেই বহু স্থানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল। আবার কোথাও সরকারি অত্যাচারের শিকার হতে হয়েছিল বলে ক্যালভিনপন্থীরা অত্যাচার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল।
ফলে ক্যালভিনবাদ অত্যাচার বিরোধী একটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে পরিণত হয়, যা লুথারের মতবাদ নিয়ে হয়নি। ব্যাস এই গেল তোমাদের যে ক্যালভিনের সংস্কারবাদী আন্দোলনের সম্পর্কে যেটা চিন্তাধারা বা কার্যকলাপ, সেটা নিয়ে আমি বলে দিলাম। তো দেখে নাও, আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। এই হচ্ছে আজকের ভিডিও, এই বলে আমি শেষ করলাম। তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো পেয়ে কেমন লাগছে, এটা আমার জানার খুব দরকার আছে। এবং যদি মনে হয় গুরুত্বপূর্ণ, একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।